পড়ছিলাম তোমার সঙ্গে এক জনম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 2। শেষ পর্যন্ত লামহার বিয়ে জাবির মির্জার বড় ছেলে হিমেল মির্জার সঙ্গেই হয়েছে। বাবার জেদের সঙ্গে পেরে ওঠেনি হিমেল। লাবিব ইসলাম আর রোমান ইসলাম সহ লামহার বাড়ির অনেকেই রাজি হচ্ছিল না এই বিয়েতে। যেখানে লামহা মির্জা বাড়ির বড় ছেলের বউ হওয়ার কথা ছিল, সেখানে এখন মেজ ছেলের বউ হোক, এটা কেউ চাইছিল না। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই রাজি হতে হয়েছে সকলের। এখন এই বিয়েটা না হলে লামহার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। রাত অনেক হয়ে গিয়েছে। জাকারিয়া মির্জার সঙ্গেই বরপক্ষের অর্ধেকের বেশি মানুষ বেরিয়ে গেছে। যারা এখনো আছে তারা হতভম্ব হয়ে গেছে জাবির মির্জার কাজে। আত্মীয়দের মধ্যে অনেকেই অনেক নিষেধ করেছিল এই বিয়েটা না দেওয়ার জন্য, কিন্তু জাবির মির্জা কারো সিদ্ধান্তের তোয়াক্কা করেননি। নিজে যা ভালো বুঝেছেন তাই করেছেন। পুরো বিয়ে বাড়ি এখন থমথমে। এখন বিদায়ের পালা। বর বউকে স্টেজ থেকে নিচে নামিয়ে আনা হয়েছে। দুই পরিবারের সবাই জড়ো হয়েছে এক জায়গায়। হিমেলের চেহারা থমথমে গম্ভীর হয়ে আছে। ওর ভিতরে কি হচ্ছে সেটা একমাত্র ও নিজেই জানে। লাবিব ইসলাম হিমেলের ডান হাত ধরে ওর হাতের ওপর মেয়ের হাত রাখেন। দুজনের হাত দুই হাতে ধরে রেখে হিমেলের দিকে তাকিয়ে ধরা গলায় থেমে থেমে বলেন, লামহা আমার একমাত্র সন্তান। ওকে আমি অনেক আদর যত্নে বড় করেছি, কোনোদিন ওকে কাছছাড়া করিনি। ওর গায়ে ফুলের টোকা লাগতে দেইনি। সবসময় ওকে আগলে রেখেছি নিজের সর্বস্ব দিয়ে। আজকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা। আমি আশা রাখছি তুমি ওকে আগলে রাখবে, আদর যত্নে রাখবে। আমার মেয়েটা বড্ড সহজ সরল আর বোকা। বাইরের দুনিয়ার সম্পর্কে ওর ধারণা অনেক কম। আমি ওকে এত দ্রুত আর দূরে কখনোই বিয়ে দিতে চাইনি, তবে পরিস্থিতির চাপে পড়ে দিতে বাধ্য হয়েছি। আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না বাবা। শ্বশুরের সব কথা শুনলেও একদম চুপ থাকে হিমেল। জাবির মির্জা বলেন, কোনো টেনশন করবেন না বিয়াই। আপনার মেয়ে আমাদের কাছে আদর যত্নেই থাকবে। আপনি একদম চিন্তামুক্ত থাকুন। লাবিব ইসলামের মুখের দিকে তাকান। লামহা নিজের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে দিতে হেঁচকি তুলে কাঁদছে। লাবিব ইসলাম মেয়ের মাথায় হাত রাখেন। লামহা মুখ তুলে বাবার মুখের দিকে তাকায়। কান্নার বেগ বাড়ে। হিমেলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বাবাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, আব্বু আমি যাব না তোমাদের ছেড়ে, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। লাবিব ইসলাম চোখের পানি মুছে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, সব মেয়েদের বাবার বাড়ি ছাড়তে হয় মা। বাবারা চাইলেও মেয়েদেরকে সারা জীবন নিজের কাছে রাখতে পারে না, এটাই যে নিয়ম। তুমি ভালো থাকবে ওই বাড়িতে। আমাদের দোয়া আর ভালোবাসা সবসময় তোমার সঙ্গে আছে। তান্হা বেগম স্বামীর পাশে এসে দাঁড়ান। লামহা বাবাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জাবির মির্জা বলেন, বেয়াই রাত বেড়ে যাচ্ছে, এখন বিদায় দিন আমাদের। তানহা বেগম মেয়েকে আদর দিয়ে ছেড়ে দেন। লাবিব ইসলাম মেয়ের হাত হিমেলের হাতে তুলে দেন। আবার হিমেলের মনে হচ্ছে ওর হাতে কোনো মেয়ের হাত নয়, এক মুঠো শিমুল তুলো গুজে দেওয়া হয়েছে। কোনো মেয়ের হাত এত নরম হয়? পুরো তুলোর মতো নরম। সবাই গাড়ির দিকে আগায়। হিমেল লামহার হাত ধরে ধীর পায়ে হাঁটছে। লামহা কাঁদতে কাঁদতে এক পা করে এগিয়ে যাচ্ছে বাবার বাড়ি ছেড়ে। গাড়ির কাছাকাছি এসে আরও বেশি কান্নায় ভেঙে পড়ে লামহা। রওশন বোনের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, আগামীকালই তো আবার দেখা হবে আমাদের। ভাইয়া কাঁদিস না, এত কাঁদলে অসুস্থ হয়ে পড়বি। জাবির মির্জা বলেন, হিমেল লামহাকে নিয়ে গাড়িতে উঠে বস। হিমেল আগে উঠে বসে, তারপর বসে লামহা। হিমেলের ডান পাশে বসে হিমেলের ছোট ভাই শিশির মির্জা। হিমেল লামহার হাত ছেড়ে দিয়ে ওর কাছ থেকে দূরত্ব তৈরি করে বসে। জাবির মির্জা লামহার বাবা কাকার সঙ্গে কথা বলে ড্রাইভিং সিটে উঠে বসেন। লামহা পরিবারের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। ওর কান্না গাড়ির ভেতরটা ভারী হয়ে ওঠে। হিমেল সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। রাগে মাথার ভেতর দপদপ করছে। শিশির সামনের দিকে ঝুঁকে লামহার দিকে তাকিয়ে আছে। একদম পুতুলের মতো দেখতে মেয়েটাকে। আহারে কিভাবে কাঁদছে মেয়েটা। বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। বউয়ের কান্না শুনেও পাষাণের মতো কিভাবে চোখ বন্ধ করে চুপচাপ রয়েছে বজ্জাত ছেলেটা। পুতুলের মতো বউ। এই বউয়ের কান্না শুনে একটুও কি মায়া লাগছে না? জাবির মির্জা সামনের দিকে দৃষ্টি রেখে ড্রাইভিং করতে করতে লামহাকে উদ্দেশ্য করে বলেন, লামহা আর কান্না করো না, আগামীকাল তো আবার আসবে। লামহা গাড়ির জানালার সঙ্গে মাথা ঠেকে বাইরের দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে কেঁদে যায়। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। আজ পর্যন্ত একদিনও বাবা মাকে ছেড়ে দূরে থাকেনি। আজ কত দূরে চলে যাচ্ছে বাবা মা নিজের পরিবার আর জন্মস্থান ছেড়ে। জাবির মির্জা বড় ছেলেকে উদ্দেশ্য করে বলে, হিমেল চুপচাপ বসে না থাকে মেয়েটাকে সামলা। হিমেল চোখ মেলে তাকায়, কটমট করে বলে, পারবো না। হিমেল
কি হয়েছে? বেশি দরদ উতলে পড়লে তুমি এখানে এসে ওকে সামলাও, আমি ড্রাইভিং করছি। বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। একটুও না, বাড়াবাড়ি তো তুমি করেছো আমার সঙ্গে। লামহা আছে এখানে, আই ডোন্ট কেয়ার। মির্জা বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে গাড়ি। বাড়ির উঠোনেই বাড়ির অর্ধেক মানুষ জড়ো হয়ে আছে। শিশির ভেতর থেকে বেরিয়ে আসতে হিমেলও নেমে দাঁড়ায়। সবাই এসে ঘেরাও করে দাঁড়িয়েছে গাড়ির চারপাশে। হিমেল ভিড় ঠেলে বেরিয়ে যেতে চাইলে জাবির মির্জা আদেশ ছুড়ে বলেন, হিমেল, লামহাকে গাড়ি থেকে নামিয়ে ওর হাত ধরে ভেতরে যা। বেশি কথা বলতে পারবো না তোর সঙ্গে। হিমেল দাঁড়িয়ে যায়। কিছু বলবে তার আগেই হিমেলের মা মিসেস শিরিন সুলতানার আগে ফেটে পড়ে বলেন, এই মেয়ে আমার বাড়ির ভেতর প্রবেশ করবে না। ওকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফিরিয়ে দিয়ে আসো। ওর পাও যেন এই বাড়ির জমির উপর না পড়ে। গাড়ির ভেতরে বধূবেশে বসে থাকা লামহা ফ্যাল ফ্যাল করে বাইরে দাঁড়িয়ে থাকা শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আছে। ওনার কথা শুনেই বুঝতে পেরেছে ইনি হিমেলের মা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ আগেই ডেকে তুলেছে শিশির। জাবির মির্জা বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, লামহাকে নামা গাড়ি থেকে। শিরিন সুলতানা বলেন, এই মেয়ে নামবে না গাড়ি থেকে। ওকে ফিরিয়ে দিয়ে আসো। ওকে আমি জীবনেও আমার ছেলের বউ হিসেবে মানব না। ও এই বাড়িতে প্রবেশ করবে না। কি সমস্যা ওকে ছেলের বউ হিসেবে মেনে নিতে? একটা চুপ করো শিশির। আর কত মিথ্যা অপবাদ দেবে মেয়েটাকে? সত্যতা যাচাই করেছো? তুমি সত্যিটা জানো? বাইরের মানুষের কথা শুনে এত নাচানাচি করার কি হয়েছে? তুমি এই মেয়েকে ফিরিয়ে দিয়ে আসবে কি না? না, হয় ও এই বাড়িতে থাকবে, নয়তো আমি থাকবো। কোনটা চাও তুমি? পাগলের মতো কথা বলছো কেন? লামহাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলে। এখন একটা কথা শুনে এমন আচরণ করছো। আমি অত কিছু বলতে বা শুনতে চাই না। এই মেয়ে এই বাড়িতে ঢুকবে না, এইটাই আমার শেষ কথা। লামহা এই বাড়িতে থাকবে, এটা আমার শেষ কথা। নিজের এই আচরণের জন্য একদিন নিজেই আফসোস করবে। মিলিয়ে নিও আমার এই কথা। হিমেল, লামহাকে ভেতরে নিয়ে চল। হিমেল, এই মেয়েকে ফিরিয়ে দিয়ে আয়। হিমেলের মাথা এমনিই গরম হয়ে আছে। এখন বাবা মায়ের এই তর্কাতর্কি মাথায় আরো আগুন ধরিয়ে দিচ্ছে। গাড়ির দরজা খুলে লামহার হাত ধরে টেনে বের করে ভেতর থেকে সামনের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, পথ ছাড়ুন সবাই। সবাই পথ ছেড়ে সরে যায়। হিমেল লামহার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আগায় ভেতরের দিকে। ওর সঙ্গে হেঁটে কুলিয়ে উঠছে না লামহা। পায়ের সঙ্গে শাড়ি বেঁধে যাচ্ছে বারবার। বাম হাত দিয়ে কোনো মতে শাড়ি ধরে উঁচু করে। পেছন থেকে সবাই তাকিয়ে আছে দুজনের যাওয়ার পথে। ড্রয়িং রুমে আসতেই জাকারিয়া মির্জা আর জাকির মির্জার সঙ্গে দেখা হয় দুজনের। লামহা এক নজর তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। জাকারিয়া মির্জা ঘৃণায় নাক সিটকে মুখ ফিরিয়ে নেন। ছেলের দিকে তাকিয়ে বলেন, জাকির, গিয়ে শুয়ে পড়। কথাগুলো বলেই জাকারিয়া মির্জা নিজের রুমের দিকে এগিয়ে যান। জাকির দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। লামহাকে ওর ভীষণ পছন্দ হয়েছিল প্রথম দেখেই। কথা ছিল লামহা ওর বউ হবে, কিন্তু হয়ে গেল ওর ছোট ভাইয়ের বউ, আর ও হয়ে গেল ভাসুর।